হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন ব্যাংক 2026-এর থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশন ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 11 সলভ করে নেব। দেখো এই সিনটা আমরা বহুবার রিড করছি, তাই আমরা কোশ্চেন্সের আনসারগুলো দেখব। দেখো কি রয়েছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দ্য ক্রাউড লুকড পিকিউলিয়ার. Rip decided to visit the scene of last evening. Cause effect রয়েছে। Rip was surprised when he reached the spot. Rip হতবাক হয়ে গিয়েছিল যখন সে জায়গাটাতে পৌঁছেছিল। তো এখানে কারণটা কি হয়ে যাবে? A mountain stream was now flowing through it. The short old man made signs to Rip to help him. Always helpful Rip did so. Poor Rip was hungry. ব্যক্তিন কি হয়ে যাবে? She shook his head, তার মাথাটাকে নাড়িয়েছিল, and went for homeward, ঘরের দিকে রওনা দিয়েছিল। True false রয়েছে। Wolf was actually the name of a dog. Wolf বিশেষ করে একটা কুকুরের নাম। True. He whistled for Wolf, but no dog was to be seen. When Rip woke up, the weather was cloudy. এটা হয়ে যাবে কি? False. On waking, he found himself on the high hill where he had first seen the old man. It was a bright, sunny morning. Answer the following questions. What did Rip see coming up the rocks? Rip saw a strange figure slowly coming up the rocks. How did Rip fall into a deep sleep? কেমন ভাবে রিপ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল? Rip was fearful at first. After a while, কিছু পর, his fear subsided, তার ভয় কমে। Feeling thirsty, তৃষ্ণার্ত থাকায়, he had several drinks, but he had several liquid from the keg himself. Slowly his eyes closed, he fell into a deep sleep. How did the crowd look at Rip? They as they কি লিখবো? The crowd. The crowd looked at Rip with a fixed statue-like gaze. একেবারে স্থির মূর্তির মতো তার দিকে তাকিয়েছিল। Describe the appearance of people in the crowd. ভিড়ের মধ্য থেকে লোকজনের যে উপস্থিতিটা কেমন ছিল? The crowd looked peculiar. One had a large head, broad face, small piggy sizes. The face of another seemed to consist entirely of nose. They all had beards of various shapes and colors. পোয়েমটা রিড করে একটা নতুন ধরনের পোয়েম। দ্য ফিশারম্যান গোজ আউট, আর যখন ভোরবেলা বেরিয়ে যায় জেলেরা। ওয়েন এভরি ওয়ান সেভেড, যখন প্রত্যেকে প্রায় ঘুমিয়ে থাকে। আর ফ্রম দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের তলা থেকে। রোজ অফ হিজ ডেলি ব্রেড, তার দৈনন্দিন রুটি জোগাড় করে, মিনস মাছ সংগ্রহ করে, ওগুলোকে বিক্রি করে অর্থ উপার্জন করে। ইনি বলছে যে রুটি সংগ্রহ করে, রুটি নিয়ে আসে। হিজ লাইফ ইজ স্ট্রেঞ্জ, তার জীবন অদ্ভুত। হাফ অন দ্য শোর, অর্ধেকটার সময় তীরে। হাফ অন দ্য সি, অর্ধেকটা সমুদ্রে। নট কোয়াইট অফ ফিশ, মাছও নয়। অ্যান্ড ইয়েট নট কোয়াইট দ্য সেম অ্যাজ ইউ অ্যান্ড মি, বা আমার মতো তোমার মতো একই নয়। দ্য ফিশারম্যান হ্যাজ কিউরিয়াস আইজেস, এক জিজ্ঞাসু চোখ থাকে। দে মেক ইউ ফিল সো কোয়ার, তোমাকে অদ্ভুত অনুভব করাবে। অ্যাজ ইফ দে হ্যাড সিন মেনি থিংস, যেটা তারা দেখে অদ্ভুত জিনিস। ওয়ান্ডার অফ অ্যান্ড অফ ফিয়ার, ভয় এবং বিস্ময়ে ভরা জিনিসপত্র তারা দেখে। দে আর লাইক দ্য সি অন ফগি ডেজ, তারা পছন্দ করে কুয়াশার দিন। নট গ্রে, ধূসর নয়। নট ইয়েট কোয়াইট ব্লু, বা একেবারে নীল নয়। দে আর লাইক দ্য ওয়ান্ডারাস টেলস হি টেলস, নট কোয়াইট ইয়েট মে বি ট্রু, নাও সত্যি হতে পারে এমন তারা কিছু বিস্ময়কর গল্প তোমাকে বলে। হি নোজ সো মাচ অফ বোটস অ্যান্ড টাইডস, সে জানে নৌকোর ব্যাপারে আর ঢেউয়ের ব্যাপারে। অফ উইন্ডস অ্যান্ড ক্লাউডস অ্যান্ড স্কাই, বাতাস, মেঘ এবং আকাশের ব্যাপারে। বাট ওয়েন আই টেল অফ সিটি থিংস, যখন আমি শহরের কথা বলি। হি স্নিপস, এ নাক কোচকায়, শার্টস ওয়ান আই, এবং তার একটা চোখ বন্ধ করে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য ফিশারম্যান গোজ আউট অ্যাট ডন. The fisherman's life is strange.
The fishermen tell wondrous tales. Complete the following sentences with information from the poem. The fisherman's eyes had seen many things of wonders and of fear. The fisherman knows so much of boats and tides, of winds, clouds, and sky. On hearing about city things, the fisherman snips and shut one eye. Answer passage কি রয়েছে? Every afternoon, প্রতি বিকেলে, as they were coming from the school, যখন তারা বিদ্যালয় থেকে আসতো, the children used to go and play in the giant's garden. বাচ্চারা সেই দৈত্যর বাগানে গিয়ে খেলাধুলা করতে পছন্দ করত। It was a large, lovely garden. এটা ছিল বিশাল এবং সুন্দর একটা বাগান। With soft green grass, ছিল নরম সবুজ ঘাস। Here and there over the grass stood beautiful flowers like stars. সেখানে ঘাসের উপর ছিল সুন্দর সুন্দর ফুল নক্ষত্রের মতো। And there are 12 peach trees, ছিল 12টা peach trees that in the springtime broke out into delicate blossoms of pink and pearl, যেখানে গোলাপি এবং পার্লের মতো বসন্তের ফুলগুলো ছড়িয়ে থাকতো। The autumn bore rich fruit, এবং যা যেন আচামের ফল বহন করতো। The birds sat on the trees and sang so sweetly. পাখিরা গান গাইতো, গাছে বসে মিষ্টি সুরে গান গাইতো। That the children used to stop their games in order to listen to them. যে কারণে বাচ্চারা যে খেলা থামিয়ে সেগুলো শুনতো। How happy we are there, কতই না সুখী আমরা এখানে। They cried to each other, একে অপরকে চিৎকার করে বলতো। One day the giant came back. একদিন দৈত্য এসেছিল। He had been to visit his friend, the Cornish ogre. সে গিয়েছিল তারা বন্ধু কর্নিশ ogreর সাথে সাক্ষাৎকার করতে। Had stayed with him for 7 years, যেখানে সে 7 বছর ধরে ছিল। After the 7 years, 7 বছর পর, were over, শেষ হওয়ার পর, he had said all that he had to say. সে বলেছে আমার যা কিছু বলার আমরা শেষ করেছি। For his conversation was limited, তার কথোপকথন একবার লিমিটেড ছিল। And he determined to return to his own castle. তাই সে ইচ্ছা প্রকাশ করলো তার নিজের ঘরে ফিরে আসবে, নিজের দুর্গে ফিরে আসবে। When he arrived, যখন সে পৌঁছলো, he saw the children playing in the garden. কি দেখেছিল? যে বাচ্চারা শিশুরা সেই তার বাগানে খেলাধুলা করছে। What are you doing here? তোমরা এখানে কি করছো? He cried in a very gruff voice, কর্কশ কণ্ঠে চিৎকার করে বলেছিল। And the children ran away, শিশুরা দৌড়ে পালিয়ে গিয়েছিল। My own garden is my own garden, আমার নিজের বাগান আমার নিজেরই বাগান, said the giant. দৈত্যটা বলেছিল। Anyone can understand that? নিশ্চয় তুমি সবাই বুঝতে পারছো। I will allow nobody to play in it but myself. আমি নিজেকে ছাড়া এখানে আর কাউকে খেলতে এলাও করবো না, অনুমতি দেবো না। So he built a high wall all around it. তাই সে তার চারপাশে একটা বড় করে দেওয়াল টাঙিয়ে দিল, গেঁথে দিল। And put up a notice board, যেখানে একটা নোটিশ বোর্ডও ঝুলিয়ে দিল। Trespassers will be prosecuted. অনধিকার প্রবেশকারীদের বিচার করা হবে। He was a very selfish giant. একটা ছিল স্বার্থপর দৈত্য। The poor children had nowhere to play. বেচারা শিশুদের আর কোথাও খেলার জায়গা নেই। They tried to play on the road. তারা চেষ্টা করেছিল রাস্তায় খেলাধুলা করার। But the road was very dusty. কিন্তু রাস্তা ছিল খুবই ধুলায় ভর্তি। Full of hard stones. বড় বড় পুরো পাথরে ভর্তি ছিল। And they did not like it. তারা পছন্দ করেনি। They used to wander around the high wall when the lessons were over. তারা ঘোরাঘুরি করতো। ওয়ান্ডার মিন্স ঘোরাঘুরি করা। সে দেওয়ালের চারপাশে ঘোরাঘুরি করতো, যেখান থেকে তারা কিছু অধ্যায় শিখেছিল, তাদের অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। টক অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন সাইড, এবং যারা তারা ভিতরে এবং সুন্দর বাগান নিয়ে কথা বলা করতো। হাউ হ্যাপি উই আর দেয়ার, দে সে টু ইচ আদার। তারা একে অপরকে বলতো আমরা কতই না এখানে সুখী ছিলাম। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য চিলড্রেন ইউজ টু রিটার্ন ফ্রম স্কুল দ্য আফটারনুন। The giant was absent from his castles for 7 years. The children used to play in the garden and giant. The giant scared away the children. The peach trees bore fruits in autumn. True false রয়েছে। The giant garden was covered with green grass. এটা হয়ে যাবে কি true. It was a lush, lovely garden with soft green grass. The giant was very generous. False. He was a very selfish giant. The giant built a lofty wall all around his garden. True.
So he built a high wall all around it and put up a notice board. Answer the following questions. Why could the children not play on the road? The children could not play on the road because the road was very dusty and full of hard stones. They did not like it. Why was the giant absent from his castle? The giant was absent from his castle because extra small করবে. He had been to visit his friend the Cornish ogre and stayed with him for 7 years. 7 বছর ধরে তার বন্ধু কর্নিশ ওদের কাছে ছিল. Grammar and vocabulary. Rice and curry is a nice combination. এবার ফুডের কথা বলবে ইজ হয়ে যাবে, সিঙ্গুলার হিসেবে ইউজ করে আমরা ইজ রাখবো. দ্য ভয়েস অফ দ্য কাকু বার্ডস, কোকিলের কণ্ঠ সাউন্ড সুইটস, মিষ্টি শোনা. Fill in the blanks with suitable collected nouns. An army of soldiers is marching. হাঁটছে একসাথে মার্চ করা, তো এখানে অনেকগুলো সৈনিক মিলে হয় কি আর্মি. রিনা গেভ মি আ বুকেট অফ রোজেস, ফুলের তোড়াকে বুকেট বলা হয়. Fill in the blanks with appropriate articles and prepositions. Good manners depend on our family and upbringing. বলছে ভালো ব্যবহার যা আমাদের পরিবারের জন্য, গুড ম্যানার্স কার উপর ডিপেন্ড করে? আমাদের পরিবারের এবং আমাদের লালন পালনের উপর নির্ভর করে. পেরেন্টস শুড বি সেট আ এক্সাম্পল টু দেয়ার চিলড্রেন. বাবা মার উচিত বাচ্চাদের জন্য উদাহরণ হিসেবে তৈরি করা. টু লিখতে পারো, ফর লিখতে পারো. উই মাস্ট বি হাম্বল অ্যান্ড পোলাইট টু আদার্স. ডু অ্যাজ ডাইরেক্টেড. হাউ উইল সি সিং? স্টেট দ্য কার্ড অফ দ্য সেন্টেন্স. এক্সক্লেমেটরি সেন্টেন্স. বাই নেক্সট সামার Zayden will have completed his beginners computer course. It is very cold today. Make meaningful sentence. Victory. They celebrated their victory in the They celebrated their victory in the match. Success. Hard work brings success in life. কঠোর পরিশ্রমে জীবনে সফলতা নিয়ে আসে. Resolve to do something. Determined. Work in a leisurely or animals way. Wander ঘুরে বেড়ানো. প্যারাগ্রাফ রাইটিং রয়েছে আর ভিজিট টু বুক ফেয়ার করে নেবে. দেখতে পেলে? এরপর কি রয়েছে? এরপর রয়েছে আমাদের একটা কনভারসেশন. অমিত, লুক, তাকাও. ম্যান ইজ কাটিং ডাউন ট্রিজ. লোকজনেরা গাছপালা কেটে ফেলছে. দিস ইজ ভেরি ব্যাড. এটা খুবই খারাপ. রোহিত, ইয়েস ইট ইজ স্যাড. এটা খুবই দুঃখের ব্যাপার. ট্রিজ গিভ আস ক্লিন এয়ার. কারণ গাছেরা আমাদেরকে পরিষ্কার বাতাস দেয়. দে গিভ আস কুল শেড. তারা একবারে ঠান্ডা ছায়াও দেয়. অমিত, উই মাস্ট সেভ আওয়ার নেচার. আমাদের উচিত আমাদের প্রকৃতিকে রক্ষা করা. উই নিড আ গ্রিন ওয়ার্ল্ড. আমাদের উচিত সবুজ এক পৃথিবী. রোহিত, হোয়াট ক্যান উই ডু নাও? এখন আমাদের কি করণীয়? অমিত, লেট আস প্ল্যান্ট নিউ সাপ্লিংস. আমাদের উচিত নতুন চারা গাছ লাগানো. উই ক্যান প্ল্যান্ট দেম ইন দ্য পার্ক. উই ক্যান প্ল্যান্ট. আমাদের উচিত পার্কে অনেক গাছ লাগানো. রোহিত, আই উইল ব্রিং দ্য প্ল্যান্টস দিস সানডে. আমি চারা গাছ নিয়ে আসবো দিস সানডে, এই রবিবার. আই উইল হেল্প ইউ. আমি তোমাকে সাহায্য করবো. উই উইল ওয়াটার দেম ডেলি. আমরা একসাথে জল দেবো প্রতিদিন. রোহিত, গ্রেট, লেট আস স্টার্ট. চলো শুরু করে যাক. দেখে নাও. তো এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করলাম. নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে. যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য. যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটন ক্লিক করো, হাই বাটন ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিও তোমাদের কেমন